এই পৃথিবীতে ধনী গরিব, ধনী ছোট লোককে একটা অবহেলা করে দেখছে, আবার গরিব বড় লোককে একটা অন্য চোখে দেখছে। এগুলো কিন্তু ম্যাটার না, ম্যাটার হচ্ছে এই এই ধনী গরিব, পৃথিবীতে ধনী গরিব বলতে কিচ্ছু না। এগুলো জাস্ট একটা পদবি, এগুলো জাস্ট একটা ইফেক্ট, এটা কর্মসংস্থান যেটা বলতে পারেন। এগুলো দিয়ে আসলে খুব আহামরি করে এ ওকে ছোট করে দেখবে, ও ওকে ছোট করে দেখবে, ও একে বড় করে দেখবে, এটা কোনো বিষয় না, ফ্যাক্ট না। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে সমান অধিকার রূপে। তাই বলে তোমার সম্পদ বেশি, তাই বলে তুমি এর একটা অহংকার করবে গরিবের সামনে। আবার গরিব একটা অন্য চোখে দেখবে বড় লোককে, যে তার টাকা পয়সা আছে বললেই তার অহংকার আছে। না, এটা না, এই ইফেক্টটা এটা পড়া যাবে না। এটাগুলো জাস্ট একটা পদবি, এই পদবি নিয়ে কাউকে ছোট করে দেখা উচিত না। এখন ধনীরা গরিব লোককে, অনেক লোক আছে যে ছোট করে দেখছে। এগুলো জাস্ট, এগুলো আসলে যদি ছোট করে দেখা যায় তাহলে কিন্তু ওর সম্পদ শেষ হয়ে যাবে একসময়। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে কম বেশি করে পৃথিবীতে পাঠানোর দেয় নেই আর কি। আর গরিবরা, এখন আপনি গরিব কেন আর ও বড় লোক কেন? আল্লাহ তাআলা তো পৃথিবীতে মানুষকে পৃথিবীতে পাঠানোর পর একটা সুস্থ মস্তিষ্কের মানুষকে তো একটা ব্রেন দিয়েছে। এই ব্রেনটা হচ্ছে, এই ব্রেনের ইফেক্টটা অধিক পরিমাণে। এই ব্রেনটা যে কত সতেজভাবে মানুষকে দিয়েছে, এই ব্রেনটা কি, এই ব্রেনের মধ্যে তফাৎটা কতটুকু মানুষের মধ্যে। একজন মানুষ আর একজন পশু পাখি, একজন মানুষ আর একজন পশু পাখির মধ্যে তফাৎটুকু হচ্ছে জ্ঞান। 48 থেকে 50, সাপোজ ধরলাম 55, 55 থেকে 60, এই ম্যাক্সিমাম কমন যেটা মানুষের ওয়েট থাকে এই 60। একজন 60 কেজি ওয়েটের মানুষ টোন কেটন হাতিকে কন্ট্রোল করে কিসের জন্য? এটা সম্ভব কিসের জন্য? একমাত্র জ্ঞানের জন্য। এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কিন্তু এটি কন্ট্রোল করা সম্ভব হয়। নয়তো বা একটা হাতির আপনাকে মারতে কত, খুব বেশি হলে 2 সেকেন্ড। হাতির একটা লাথি খেলে আপনি দেখবেন যে এই পৃথিবী ছেড়ে পরলোক গমন করছেন। কিন্তু দেখো, এই জ্ঞানটার জন্য আল্লাহ তাআলা যে মানুষকে এই জ্ঞানটা দান করছে, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কিন্তু একটা হাতিকে পর্যন্ত কন্ট্রোল করা যায়। একটা বনের সিংহ, তার যে কতটা যে ক্ষমতা, এই ক্ষমতাকেও কিন্তু হার মানায় মানুষ এই ব্রেনের কাজে লাগে। এই ব্রেনটাকে কাজে লাগিয়ে কিন্তু তাকেও শিকার বানিয়ে ফেলছে। তাহলে এবার আসো যে ভাগ্য, ভাগ্য কম ছিল জন্য আমি আজ গরিব, ভাগ্য ওর বেশি ছিল জন্য ও আজ কোটিপতি, এরকম কোনো বিষয় না। ভাগ্য বলতে কিছু নেই। তুমি যেটা গঠন করবে, তুমি যেটা গঠন করে সামনের দিক এগিয়ে নিয়ে যাবে, সেটাই হবে তোমার ভাগ্য। এখন ভাগ্য বলতে কি? ভাগ্য কি তোমাকে কখনো গাড়ি বাড়ি করে দেবে? ভাগ্য তোমাকে iPhone 40 Pro Max কিনে দেবে? ভাগ্য তোমাকে গাড়ি বাড়িতে চলার কোনো সিস্টেম করে দেবে? যদি তুমি সেটাকে গঠন না করো তাহলে এটা কি কখনো সম্ভব হবে? অসম্ভব। ভাগ্যটাকে পরিবর্তন করে তুমি যেদিক নিয়ে যাবে ভাগ্যকে, সেইটাই হবে তোমার ভাগ্য। এখন ভাগ্যের উপর দোষ দিয়ে আমি এখন ভাগ্যের উপর দোষ দিয়ে বললাম তুমি এই অবহেলা করে চললে, জীবনে সফলতা আনার জন্য কোনো চেষ্টা করলে না, চেষ্টা না করে বসে থেকে লাস্টে তুমি গরিব হলে, টুকাই হলে, এর ওর পিছে গোলামি করছো, তখন মনে করবো এটাই ভাগ্য। হ্যাঁ, ওটাই তোমার ভাগ্য হবে, কারণ তুমি অবহেলা করে দিনটা পার করেছো জন্য ওটা তোমার ভাগ্য হয়েছে। ভাগ্য গঠন করে নিয়ে যাওয়ার জন্য নিজেকে জ্ঞানটাকে কাজে লাগাতে হবে। সো এটা হচ্ছে একটা বেসিক জ্ঞান। ভাগ্য বলতে নিজেকে যেটা গঠন করবে সেটাই হবে ভাগ্য। এখন ধনী গরিব, ও ভাগ্যকে কাজে লাগিয়েছে বলে আজকে সে কোটিপতি। এই জ্ঞানটাকে কাজে লাগিয়েছে বলে সে আজ টাকার পাহাড় দেখছে। এই জ্ঞানটাকে কাজে লাগিয়েছে বলে সে তার সম্মান মানুষের সামনে অনেক বেশি। তুমি জ্ঞানটাকে কাজে লাগাওনি বলে তুমি আজকে সম্মানটা পাচ্ছ না। তুমি আজ এর ওর গোলামি করছো, ওর গোলামি করছো। তোমার জীবনে অনেক সুযোগ ছিল, সেই সুযোগটাকে তুমি হাতছাড়া করেছো। কখনো তুমি এই সুযোগটাকে কাজে লাগাওনি বলে আজকে তুমি সফলতার তাড়নাতে পৌঁছাতে পারোনি। সো সেদিক থেকে আমি বলতে চাই, এই পৃথিবীতে ধনী গরিব বলতে কিছু না, জাস্ট এগুলো একটা পদবি। এগুলো নিয়ে ছোট করে দেখা, বড় করে দেখা, এগুলো কিন্তু আসলে এটা আদৌ কোনো বাস্তব ইফেক্ট পড়া না, এটা ঠিক না। আল্লাহ তাআলা তো মানুষকে দান করেছেন, দান করার পাশাপাশি তো কাউকে কাউকে লিখে দিয়েছেন যে এ ধনী হবে, ও গরিব হবে, এর ভাগ্যটা খারাপ হবে, ওর ভাগ্যটা কম হবে? কাউকে লিখে দিয়েছেন? এখানে লিখে দেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন। এটাকে লিখে দিয়েছেন? এটাকে কিন্তু কখনো লিখে দেয়নি। আর আপনি বলবেন যে আপনি গরিবের সন্তান হয়েছেন বলে আপনার এই পৃথিবীর ওপর
কোনো সামর্থ্য নেই এই পৃথিবীকে এটা উল্টে নিয়ে যাওয়ার জন্য আপনার